Hello ICC, what are you doing? I am from Pakistan, King Babar Azam. You should know me. I am none other than the King, one and only King Babar Azam. বাংলাদেশের সঙ্গে আমরা এখন ম্যাচ হাইরা গেছি। আপনারা তাড়াতাড়ি উগান্ডারে টেস্ট স্ট্যাটাস দেন। উগান্ডা যদি এখন টেস্ট স্ট্যাটাস না পায় তাইলে আমরা কি করব? আমরা তো সব ম্যাচই হারতেছি। তাড়াতাড়ি আপনি এই বিষয়টা দেখেন, উগান্ডারে টেস্ট স্ট্যাটাসটা দেন, নাইলে পাপুয়া নিউ গিনিরে দেন, নাইলে আমাদের সঙ্গে মহিলা দলের ক্রিকেট খেলান। কিন্তু আমরা ম্যাচ জিততে চাই। আমরা তো কোনো কিছুতেই ম্যাচ জিততে পারতেছি না, আমরা কিছুতেই কিছু করতে পারতেছি না। আমরা এখন চাইতেছি মহিলা দলের সঙ্গে ম্যাচ খেলি, যাতে অ্যাটলিস্ট ম্যাচ জিতি। বাংলাদেশের মতো লেওরা দল, লুলা দল, পঙ্গু দল, হত্যাকারীওয়ালা দল, মানে এইসব উল্টাপাল্টা দল, এই দল পর্যন্ত আমাদের হারায় দিতেছে। এই দলের সঙ্গে আমরা 10 উইকেটে হারি। এখন আপনারা কিছু করেন, আমাদের পক্ষে আম্পায়ার ভাড়া করেন। এইটা কোনো কাজ করতেছেন? দেখেন ভাই, আমরা এমনি ম্যাচ জিততে পারতেছি না। এখন আমাদের জন্য তো আপনাদের একটু চিন্তা করতে হবে। আমার কাছে 2টা প্রপোজাল আছে। এক, আপনি মহিলা দলকে বানান, মহিলা দলের সঙ্গে পুরুষ দলের খেলা দেন, তাহলেও মনে হয় পাকিস্তান হারবে। কিন্তু আপনার তো বুঝতে হবে আমাদের দলে কি আছে। আমাদের দলে আছে বিশ্বের সেরা পেস বোলিং অ্যাটাক। ওরা বল অনেক ভালো জোরে ছুঁড়ে, এত জোরে বল করে যে 500 রান হয়ে যায়, 550 রান হয়ে যায়, 200 রান করে সবাই। আমাদের জন্য তো আপনাদের চিন্তা করা উচিত, আমাদের জন্য তো আপনারা চিন্তা করতেছেন না। আপনারা কি উল্টাপাল্টা কাজ করতেছেন? আপনারা তো কোনো কাজেরই না মিয়া। আমাদের ম্যাচ এখন উগান্ডারে আপনারা টেস্ট স্ট্যাটাস দেন, যাতে উগান্ডার সাথে আমরা ম্যাচ খেললা যদি জিতি। মহিলা দলের সাথে আমাদের টেস্ট খেলান, যদি মহিলা দলরে আমরা হারাইতে পারি। বাট আমাদের তো বড় মহিলা তো নাই। রিজওয়ানের মতো দল, এই লুলা, ওই এত বছর ধরে খেলতেছে পাকিস্তানে, তাহলে বুঝেন না কি অবস্থা আমাগো? কিছু করেন, তাড়াতাড়ি কিছু করেন, ভাল লাগতেছে না। মানে ওই জয়সা ভাই, হাম দুশ্মন নেই দোস্ত হ্যায়। মানে আমরা তো এমনি প্রতিবেশী দেশই তো না। মানে রাজনৈতিক সম্পর্ক একদিকে, কিন্তু ক্রিকেটেও সম্পর্ক আরেকদিকে। আমগো এখন র্যাঙ্কিং এ আপনি কি 100-র বাইরে পাঠিয়ে দিবেন? আপনি তো আইপিএল এর স্ক্রিপ্ট যা লিখতেন, এখন তো সব ম্যাচের স্ক্রিপ্টই লিখবেন। আমগো পাকিস্তানরা তো আপনি পুরো এখন 100-র বাইরে ফালাইয়া দিবেন। আমগো এখন ওই ওই উগান্ডা, উগান্ডা তো তাও উগান্ডা বাদ দিলাম, সোমালিয়া, সোমালিয়ার ডাকাইতরাও আমগো হারাই দিব এখন। জয়সা ভাই, একটু দয়া মায়া রাখেন, আমরা কিন্তু আপনাদের বন্ধু। ক্রিকেট দেখেন না আমরা মাঠে কত ভদ্র থাকি এখন। আগে একটু লাফালাফি করতাম, আগে প্লেয়ার আসছিল ভালো ভালো, এখন তো সব বোকাচোদা পোলাপাইন। এখন আমরা বন্ধু। জয়সা ভাই, একটু মাথায় রাখেন সব কিছু, যে পাকিস্তান ইন্ডিয়া ভাই ভাই আসলে না। আহ, একটু মান সম্মান রাখেন। এমনি আমগো খেলোয়াড়রা যখন খেলে আমগো প্যান্ট খুললা দেয়, আপনি একটু মান সম্মানটা রাখেন আমাগো। কিন্তু আমরা আপনাদের বন্ধু মনে করতাম সব সময়, এখনো মনে করি, সব সময় মনে রাখবো আপনাদের। আপনি চেয়ারম্যান হওয়ার পরে যে কত খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আপনারা তো আমাদের বন্ধু, আমরা তো हम दोस्त है दुश्मन नहीं है। हाँ हाँ, हम बहुत खुश है, हम बहुत ज़्यादा खुश है, आपको बहुत बहुत मुबारक। ঠিক है ঠিক है, একটু খেয়াল রাখেন। এমনি আমাকে খেলোয়াড়রা খেলা পারে না। একটা জিম্বাবুয়ারে পাইলে একটু হালকা পাতলা 50 করে, তাতেই একেবারে কিং হয়ে যায়। ওটাই আমাকে কিং। আর দেখেন না আমাকে একটা কিপার আজম খান, ভটকার ভটকা খেলার পোহালা, কোনো খেলা পারে না, কিপিংটাও করতে পারে না, ব্যাটিংটাও করতে পারে না। এই তো আমগো খেলোয়াড় অবস্থা। আর আমগো পেসাররা মনে হয় যে কুত্তারে দেখলে ঢিল মারে অমনে বল করে, আউট তো হালাইতারে না। এমনি মরা ধরা অবস্থা। আপনি আরও প্যান্ট খুললেন না ভাই আমগো। জয় ভাই, জয়সা ভাই,
আমরা বন্ধু, हम दुश्मन नहीं दोस्त है। ঠিক আছে, ঠিক আছে জয়সা ভাই।